রাজ্যের নারী উদ্যোক্তাদের আর্থিক ও সামাজিকভাবে আরো শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক রাজ্য পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো ত্রিপুরা মহিলা উদ্যোক্তা নীতি 2025-2030। শিল্প ও বাণিজ্য দপ্তর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই নীতিমালার উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখনো অনেক নারী উদ্যোক্তা অর্থায়ন, বাজার সংযোগ, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে পিছিয়ে পড়েন। এই বাস্তবতা মাথায় রেখেই রাজ্য সরকার একটি সুসংগঠিত নীতিমালা প্রণয়ন করেছে, যাতে নারী উদ্যোক্তারা সহজে ব্যবসা শুরু করতে পারেন এবং তাদের উদ্যোগকে দীর্ঘমেয়াদী ও টেকসই রূপ দিতে পারেন বলে জানিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রী। যে পলিসির মাধ্যমে আমাদের দিদিরা আরো আর্থিকভাবে শক্তিশালী হবে, পাশাপাশি আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা করা। তারই একটা অঙ্গ হিসেবে আমাদের দিদিদের এগিয়ে যাবে, আত্মনির্ভর হবে, আত্মনির্ভরের পথে আরো এগিয়ে যেতে পারবে এই পলিসির মাধ্যমে আমি মনে করি। নতুন এই নীতিমালার মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক ও শক্তিশালী বাস্তুতন্ত্র গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর আওতায় আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার, বাজারে প্রবেশাধিকার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ বাড়ানো হবে। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ও ছোট উদ্যোগে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী শান্তনা চাকমা। কৃষির ক্ষেত্রে হোক অথবা তাদের হস্তশিল্প শিল্পের ক্ষেত্রে হোক, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে দিদিরা সমস্ত দিক থেকে পারদর্শী। তো আমরা অনেক সময় লক্ষ্য করি, দিদিরা যখনই কোনো একটা ব্যবসা শুরু করতে যান, পাশাপাশি ব্যবসাকে আরো প্রচার অথবা বৃহত্তর আকারে করতে চান, সেই সময় দেখা যায় কখনো কখনো তারা আর্থিকভাবে অভাব দেখা যায়। পাশাপাশি তাদের পণ্যকে বাজারজাত করা হোক অথবা তাদের কখনো করে দেখা যায় বিভিন্ন প্রশাসনিক লেভেলে সমস্যা ফেস করে। তো সেই ক্ষেত্রে সেটাকে যাতে দূর করা যায়, তাদের যাতে আরো যাতে বেটার পারফরমেন্স বেটার হয়, যা আরো যাতে মহিলারা এই ব্যবসা ক্ষেত্রে যুক্ত হয়, সেটাকে মাথায় রেখে আমাদের সরকার এই স্কিম, এই পলিসি প্রয়োগ করেছে। নতুন নীতিমালার লক্ষ্য হলো মহিলা পরিচালিত উদ্যোগকে ধীরে ধীরে আনুষ্ঠানিক ও টেকসই ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরিত করা। এর মাধ্যমে নারীদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা রাজ্য সরকারের। এই নীতির আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরামর্শ, বিপণন সহায়তা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি স্টার্টআপ এবং উদ্ভাবনী উদ্যোগে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও দেওয়া হবে বিশেষ গুরুত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।